প্রিয় দিনী ভাই ও বোন, যে সমস্ত মা বোনদের, আমার পুরুষ মুসলিম ভাইদের, নারী পুরুষ সবাইকে বলছি, যাদের মাথার চুল উঠে যায়, চুল পরে পরে মাথার চুল পরে পরে মাথার টাক হয়ে যাচ্ছে, চুল পড়া কোনোভাবেই বন্ধ হচ্ছে না, কোরআনের এই ছোট্ট আয়াতের ট্রিটমেন্ট নিন। কোরআনের আয়াতটি পড়ে তেলের মধ্যে ফু দিন, ওই তেল মাথার মধ্যে ব্যবহার করুন, ইনশাআল্লাহ চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, নতুন চুল গজাবে এবং চুল লম্বা হবে এবং খুশকি দূর হবে। মাথার মধ্যে যদি মাথা ব্যথা যত সমস্যা আছে রোগ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আমলটি যদি করতে পারেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমে নবীজিকে জানিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে সব বিষয় আমি আল্লাহ তুলে ধরেছি। এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরআনের মধ্যে নাই। যে কোনো সমস্যা, যে কোনো রোগ, যে কোনো বিপদের মধ্যে পড়ে যাবে, আপনার উম্মত আমার বান্দারা যেন কোরআনের কাছে চলে আসে, কোরআন তাদেরকে সঠিক পথ দেখায়া দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, কোরআনটা আমি নাজিল করেছি মুমিনদের জন্য রহমত এবং শিফা হিসেবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ঈমানদারদের জন্য, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, যারা ঈমানদার তাদের জন্য কোরআনটা হলো হিদায়াত এবং শিফা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোন, যাদের মাথার চুল পড়ে যায়, চুল উঠে উঠে মাথার চুল পাতলা হয়ে যাচ্ছে, চুল ঘন হবে, চুল বেশি হবে, চুল পড়া বন্ধ হবে, মাথার মধ্যে খুশকি থাকবে না, আপনি যে তেল ব্যবহার করেন, ওই তেল ব্যবহার, যে তেল ব্যবহার করেন, ওই তেলের মধ্যে কোরআনের আয়াতটি পরে যদি ফু দিয়ে ওই তেলটি যদি ব্যবহার করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম আরেক জায়গায় বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা শুনে নাও, যারা আমি যে পরিবার, যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহকে ভয় করে করে তারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর কাছে যা চাইবে, যে দোয়া করবে, যে আমল করবে, আল্লাহর প্রতি যদি ভয় রেখে ভরসা করে ওই তেলের মধ্যে কোরআনের আয়াতটা পরে যদি ফু দেন, রূপ থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেয়। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, মূল আলোচনার মধ্যে চলে যাই। সর্বপ্রথম আপনি যে তেল ব্যবহার করেন, এই তেলটি আপনি তেলের বোতলটা সংগ্রহ করবেন। আমলটি করার আগে সুন্দর করে ওযু করবেন। নবীর তরিকায় ওযু করা লাগবে। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার শুরুতে বিসমিল্লাহ পড়ে নেবেন, তারপরে সুন্দর করে ওযু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে, আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে?
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনারা জায়নামাজে বসে যাবেন, তেলের বোতলটা জায়নামাজের সাথে রাখবেন। রেখে আপনি সর্বপ্রথম 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার পড়লে কি হবে? ইস্তিগফার পড়লে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনাকে 5টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার ছোট্ট দুরূদ শরীফটি পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির প্রতি মহব্বতে 1 বার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে আপনাকে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে আপনারা এই যে সর্বপ্রথম চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে, চুল ওঠা বন্ধ হয়ে যাবে, চুল পড়বে না, চুলের গোড়া মজবুত হবে, শক্ত হবে। এজন্য সর্বপ্রথম একটি দোয়া 7 বার পাঠ করবেন। কতবার? 7 বার। ইয়া শাফিআল আমরাদ, 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 ইয়া শাফিআল আমরাদ। প্রিয় দিনী ভাই বোন, তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন বলে। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার প্রথম মুনাজাতের শুরুতে পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুনাজাতে যদি এই 3 বার দোয়াটি পড়েন, মুনাজাতে যা চাইবেন সব আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপর আল্লাহর কাছে আপনি আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন সকল মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন, সব বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারপর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার চাইবেন। আল্লাহ তাআলা খাবার দাবার রিজিক ধন দৌলত আপনাকে দান করবেন, আপনি ধনী হয়ে যাবেন, পরকালে জান্নাত দান করবেন। তারপরে আপনার আল্লাহকে বলবেন, আল্লাহ আমার চুল যেন না পড়ে, চুলের গোড়াগুলো শক্ত করে দাও, চুল যেন উঠে না যায়, নতুন চুল যেন গজায়। আল্লাহ নতুন চুল যেন গজায়, মাথা ব্যথা করে তুমি সুস্থ করে দাও, মাথার যত অসুখ আছে, রোগ আছে, সব তুমি সুস্থতা দান করো। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই চুল পড়া বন্ধের শ্রেষ্ঠ আমলটি করার তৌফিক দান